হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো মিমিস কুকিং থেকে আমি আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আশা করি যে যেখান থেকে দেখেন প্লিজ ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে দেখুন আমার পেয়ারা গাছের পেয়ারাগুলো কেন জানি বড় হচ্ছে না আর পাকছেও না। ওইদিকে সবার পেয়ারা পাকতেছে, তারপর বড় হচ্ছে, কিন্তু এই গাছের পেয়ারাগুলো কেন জানি এমন। তো আজকে আমি আমার আশেপাশের চারিদিকটা আপনাদের সাথে একটু ঘুরে দেখালাম। কথা হচ্ছে আমি যে পরিমাণে সবার ভিডিও দেখি ওই পরিমাণে কিন্তু আমার ভিডিও তেমন কেউ দেখে না। আমি ৩টা থেকে শুরু করে ৪:৩০ ৫টা পর্যন্ত এক সিরিয়ালে সবার ভিডিও দেখতে থাকি। যদি কাজে ব্যস্ত থাকি ভিডিও অন করে রাখি। কিন্তু আমি যাদের ভিডিও দেখি তারা অন্যদের ভিডিও ঠিকই দেখে রেগুলার সবসময়। তো একমাত্র ইউটিউবে আমি সাপোর্ট পেয়েছি একজনের, সেটা হচ্ছে রেহানা করিম ব্লগসের রেহানা আপু। বিনা স্বার্থে উনি আমাকে অনেকটা সাপোর্ট করছে। কি বলবো, মনে হয় এরকম আমার যদি নিজে আপনজন কেউ থাকতো এরকমটা সাপোর্ট করতো না। তো কেউ যদি একমাত্র বিনা স্বার্থে সাপোর্ট করে সেটা হচ্ছে রেহানা আপু। উনি আমাকে এতটা সাপোর্ট করেছে, এখনও এতটা সাপোর্ট করে। তো সবসময় আপুটার জন্য দোয়া রইলো, আপুর ফ্যামিলির জন্য, আপুর যে সকল মনের আশা পূরণ হয়। লাস্ট পর্যায়ে যখন আমি কিছু ওয়াচ টাইমের জন্য বেঁচে গেছি, তখন ভাবছি একবার আমি ইউটিউব ছেড়ে দিব। কিন্তু ওই আফুটা আমার লাইভগুলো দেখে আমার ওয়াচ টাইমগুলো পূরণ করে দিয়েছে। তো কেউ যদি আমার ভিডিও একদিন দেখে বা আমি তার ভিডিও ২ দিন ৩ দিন দেখার চেষ্টা করি, দেখে দেই, যাতে না বলতে পারে যে আমার কাছে সাপোর্ট পায় না। কিন্তু যে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমি তাকে সাপোর্ট করি, সাপোর্ট করার চেষ্টা করি। সবসময় তাদের ভিডিও দেখার চেষ্টা করি। কিন্তু আমি যে পরিমাণে সবাইটা দেখি, ওই পরিমাণে কিন্তু আসলেও আমার ভিডিও তেমন কেউ দেখে না। শুধু দেখার মধ্যে দেখে কয়েকজন আপু, আর সাধারণ ভিউয়ার্স যারা তারাই দেখে। তো এখন থেকে ভাবছি কমেন্ট দেখে ভিডিও দেখব। আর যারা আমাকে নিয়মিত সাপোর্ট করে যায় তাদেরকে অবশ্যই আমি সাপোর্ট করে যাব। তো মাঝে মনে হয় যে ভিডিও ছেড়ে দেই, ভাল লাগে না। যে কোনো কাজ আপনি দেখবেন যদি একটু সফলতা পান করতে ভালো লাগবে। যখন ভিউ আসে তখন কিন্তু ভিডিও বানাতে অনেক ভালো লাগে। সবারই ছোট বাচ্চা, যেমন আমার ছোট বাচ্চা নিয়ে আমি ভিডিও বানাই, আর ভিডিও এডিট করা, ভিডিও করা, যাদের ছোট বাচ্চা আছে তারা বোঝে যে কতটা কষ্টর। তো ওই ক্ষেত্রে বলছি যে সবাই যদি আমরা সবাইকে একটু সাপোর্ট করি তাহলে কিন্তু একসাথে সবাই এগিয়ে যেতে পারবো। আর যদি সাপোর্ট না করি তাহলে এগিয়ে যেতে পারবো না। এই কষ্টের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো জানি না কখন ইউটিউব ছেড়ে দেই, এটা আর কি। কিন্তু অনেক স্বপ্ন ছিল, আসলে সবাই তো আর সবটা পূরণ হয় না। তো এদিকে অল্প একটু মুরগির মাংস রান্না করলাম, আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক ভাজি করলে কিন্তু অনেক ভালো লাগে। তো রান্না যখন প্রায় অর্ধেকটা, ওই সময় হঠাৎ আমার হাজব্যান্ড ফোন করলো যে আমার বাড়ির চাচা শ্বশুর ঘরে ভাসুরের মেয়ে মারা গেছে। তো খবরটা শুনে এতটা অবাক হলাম যে এই তো কবে দেখলাম মেয়েটা ছোট, এখন বড় হয়ে গেছে। সামান্য ২ বার নাকি বমি করছে আর বাইরে গেছে। আসার পরেই মাথা ঘুরে নাকি পড়ে গেছে। তো শুনে খুবই খারাপ লাগলো যে মেয়েটা যখনই পথে দেখা হতো বলতো, "কাকি কেমন আছেন? কোথায় যাচ্ছেন?" জিজ্ঞাসা করতো। কিন্তু এখন আর হয়তো মেয়েটা জিজ্ঞাসা করবে না। মানে আজকে সারাদিন ওর কথা মনে পড়ে আমার এত খারাপ লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। এত অল্প বয়সের একটা মেয়ে চলে গেল। আসলে মৃত্যু ছোট বড় চায় না। যখন মৃত্যু যাওয়ার জন্য ডাক আসবে তখন তাকেই চলে যেতে হবে। তো সবাই মেয়েটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে জান্নাতবাসী দান করে। আর এদিকে আমি কিছু যে দেখালাম এর আগের ভিডিওতে থ্রি পিসগুলো, ওগুলো কেটে রাখছি সেলাই করার জন্য। তো আজকে আমার ভিডিও এখানে, আমি এখান থেকে দেখেন এখনও লাইক দেন না, লাইক দিয়ে পুরো ভিডিওটা শেষ করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।